সো নেক্সট টাইপ অফ মনিরার অর্গানিজম বা নেক্সট টাইপ অফ ব্যাকটেরিয়া যেটা আমরা পড়বো, সো দ্যাট ইজ দ্য আর্কে ব্যাকটেরিয়া। সো আর্কে ব্যাকটেরিয়া, আর্কে মিনস এনসিয়েন্ট, ঠিক আছে। আর্কে ব্যাকটেরিয়া মিনস দিস আর নোন অ্যাজ দ্য এনসিয়েন্ট ব্যাকটেরিয়া, ঠিক আছে। একদম আগে, মানে আগের কেন, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল প্রথম যেগুলা পৃথিবীতে যেগুলা অর্গানিজম নতুন আসছিল তারাই হলো তোমার আর্কে ব্যাকটেরিয়া। সো তখন সো তো আমি যেটা বললাম যে পৃথিবীতে প্রথম যেগুলা অর্গানিজম বা প্রথম যেগুলা ব্যাকটেরিয়া আসছিল, সো দে আর নাথিং ancient bacteria or archaea bacteria. So এখানে, so these are prokaryotic organisms. Prokaryotic means তাদের মধ্যে ancient type of nucleus বা নিউক্লিয়াস থাকবে না, no membrane bound organelles. মেমব্রেন বাউন্ড অর্গানেলিস যেমন তোমার মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলো আমরা সেল চ্যাপ্টারে শিখে আসছিলাম, সেগুলো কিচ্ছু থাকবে না, ঠিক আছে। তারপরে তোমার নিউক্লিয়াস, অ্যাবসেন্ট, প্লাস যেটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সো যেটা আমরা দেখব যে এদেরকে অ্যানসিয়েন্ট ব্যাকটেরিয়া কেন বলা হয়, বিকজ they can survive in extreme condition. সো তারা এক্সট্রিম কন্ডিশনে বাঁচে থাকতে পারে। এক্সট্রিম কন্ডিশন বলতে সাপোজ হট টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, তারপরে তোমার হাইলি অ্যাসিডিক মিডিয়াম, অথবা হাইলি স্যালাইন কন্ডিশন, ঠিক আছে। সো তার জন্য তাদেরকে বলা হয় তোমার আর্কে ব্যাকটেরিয়া। সো দেখো পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছিল তখন এনভায়রনমেন্টটা যতটা স্মুথ এখনকার দিনে ততটা স্মুথ ছিল না। তখনকার দিনে হিট খুব বেশি ছিল, কেন কি তোমার পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হইতেছিল। এখনকার দিনে মাটিটা যতটা ঠান্ডা তখনকার দিনে এতটা ছিল না। সো আস্তে আস্তে ঠান্ডা হইতেছিল, প্লাস তোমার বৃষ্টিও তেমনভাবে হইতো না, অক্সিজেন ছিল না অ্যাটমসফিয়ারে। সো তখন এক্সট্রিম কন্ডিশনে অর্গানিজম থাকতে পারতো, ঠিক আছে। সো তারা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে, 100 ডিগ্রি। তারপরে তুমি হাইলি অ্যাসিডিক কন্ডিশন, তোমার খুব অ্যাসিড, তোমার সয়েলটা খুবই অ্যাসিডিক বা জলটার মধ্যে খুবই অ্যাসিডিক। তোমার হাই স্যালাইন কন্ডিশন, স্যালাইন মিন্স যেখানে তোমার লবণের পরিমাণ খুব বেশি, সাপোজ জলের মধ্যে তোমার লবণের পরিমাণ বেশি আছে, সেখানেও তারা থাকতে পারে। সো এক্সট্রিম কন্ডিশনে তারা থাকতে পারে। কিন্তু এই ক্যারেক্টারগুলো কিন্তু তুমি অন্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু পাবা না। যেমন আমরা কি করি, আমরা জেনারেলি যে কোনো ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা কি করি, সাপোজ জলের মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে তার জন্য আমরা কি করি, জলটাকে বয়েল করে নিয়ে খাই, ফুটায় খাই, ঠিক আছে। কিন্তু এইখানে দেখো, যদি সেই জলটার মধ্যে যদি একটা আর্কে ব্যাকটেরিয়া থাকে, সেই জলটাকে তুমি যতই ফুটাও না কেন সে কিন্তু তোমাকে ইনফেকশন করবেই, ঠিক আছে। সো দ্যাট ইজ এ থিং। সো এখন কোশ্চেন এলো, সো এখানে এই যে কন্ডিশনসগুলা বা এই কন্ডিশনে তারা থাকতে পারে, থাকার জন্য তাদের মধ্যে মডিফিকেশনস কি কি আছে ইন কম্পারিজন টু নর্মাল ব্যাকটেরিয়া। একটা নর্মাল ব্যাকটেরিয়া আমরা শিখছি, আমরা সাইনো ব্যাকটেরিয়াও শিখছি। সো ইন কম্পারিজন টু দ্যাট, তাদের সঙ্গে কম্পেয়ার করলে তাদের মধ্যে মডিফিকেশনস কি কি আছে, সো সেটাই আমরা দেখবো নেক্সট, যে হোয়াট আর দ্য মডিফিকেশনস অফ দ্য সেল। সো আর্কে ব্যাকটেরিয়াল যেটা সেল, তাদের মডিফিকেশনস গুলো কি। cell modifications. Number one,
সেল মডিফিকেশনস নাম্বার 1 সেল মেমব্রেন। সো জেনারেলি আমরা কি দেখছিলাম সেল মেমব্রেনটা কি দিয়ে তৈরি তোমার বেসিক্যালি তোমার লিপিডস এন্ড প্রোটিনস সো প্রোটিনসটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো লিপিডস। এখানে লিপিডস আমরা এমন ধরনের পাইছিলাম, এরকম ধরনের যেটা আমরা সেল চ্যাপ্টারে শিখে আসছি, ঠিক আছে। একটা হেড থাকবে আর একটা টেইল থাকবে, এই তো খেলাটা। তো সেরকমই অনেকগুলা যখন লিপিড একসঙ্গে লিপিড মলিকিউল যেটাকে বলা হয় ফসফোলিপিড, দিস স্পেশাল ক্লাস অফ লিপিড ইজ নোন অ্যাজ ফসফোলিপিড, এরকম, ঠিক আছে। বাট ইন কেস অফ আর্কেব্যাকটেরিয়া মডিফিকেশনটা কি, সেল মেমব্রেন বিয়ার্স ব্রাঞ্চড লিপিডস, ঠিক আছে। ব্রাঞ্চড লিপিডস তার মানে কি তুমি লিপিডের স্ট্রাকচারটা এরকম দেখবা, তুমি লিপিডের স্ট্রাকচারটা এরকম দেখবা। সাপোজ এগুলো কিছু বন্ডিং তুমি পাবা, সো এরকম ধরনের তুমি দেখতে পারো, যেটা নর্মালি এরকম সেটা ব্রাঞ্চিং হয়ে গেছে, সো দ্যাট ইজ দ্য ব্রাঞ্চ লিপিডস তুমি দেখতে পারবা, ঠিক আছে। সো তার জন্য এই লিপিড, এরকম ধরনের লিপিড থাকার জন্য তোমার এক্সট্রিম হিট বা এক্সট্রিম অ্যাসিডিক কন্ডিশন বা স্যালাইন কন্ডিশন এটাকে ডিস্ট্রয় করতে পারে না, ইজিলি, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য কেস। সো ফার্স্ট মডিফিকেশন আমরা কি দেখলাম, সেল মেমব্রেন বিয়ার্স দ্য ব্রাঞ্চড লিপিডস, ঠিক আছে। সো নেক্সট মডিফিকেশন যেটা আমরা দেখব, so coming to the next modification number 2, আমরা জানি সেল ওয়াল আছে, an outer layer okay, cell wall bears an outer covering of S protein. সো এস প্রোটিন নামে স্পেশাল এক ধরনের প্রোটিন থাকে। এস প্রোটিনের ফুল ফর্ম হলো সারফেস প্রোটিন। সো দেখো এখানে সেল মেমব্রেনও এরকম, সেল ওয়াল, সাপোজ দিস ইজ দ্য সেল, এটা যদি সেল মেমব্রেন হয়, সেল মেমব্রেন হয়, সে সেল মেমব্রেনের উপরে একটা লেগে থাকে, ঠিক আছে, জেলি লাইক গ্লুইং সাবস্টেন্স, ঠিক আছে, যেটাকে বলা হয় সুডো মিউরামিক অ্যাসিড, ঠিক আছে। আর এই সুডো মিউরামিক অ্যাসিডের উপরে তোমার কি দ্বারা হবে, কিছু স্পেশাল টাইপস অফ প্রোটিনস যেগুলোকে বলা হয় এস প্রোটিন। সরি, দিস ইজ দ্য সেল ওয়াল, তার ভিতরে থাকবে সেল মেমব্রেন, সেল ওয়ালের বাইরে সো সেল ওয়াল নিজে একটা শক্ত আবরণ। সো সেল ওয়ালের বাইরে কি আছে, একটা গ্লুইং ম্যাটেরিয়াল একটা আছে, তার নাম হলো সুডো মিউরামিক অ্যাসিড। সুডো মিউরামিক অ্যাসিডের মধ্যে কি লেগে আছে, কিছু এরকম স্পেশাল টাইপ অফ প্রোটিন, দিস আর নোন অ্যাজ এস প্রোটিনস। সো সেই জন্য তুমি যতই হিট করো না কেন, যতই তুমি অ্যাসিডিক কন্ডিশন আনো না কেন, যতই তুমি স্যালাইন কন্ডিশনে আনো না কেন, এরা কিন্তু ইজিলি ডিস্ট্রয় হয় না। তোমার এস প্রোটিন কিন্তু হাইলি স্টেবল, ঠিক আছে। সো দিস এস প্রোটিন আর সারফেস প্রোটিন ইজ হাইলি স্টেবল, সব পট করে কোন তোমার নষ্ট হয় না, ইজ হাইলি স্টেবল। এই স্টেবিলিটি থাকার জন্য তোমার ইজিলি তোমার সেলের ভিতরে তোমার কোনো একটা এফেক্ট করতে পারে না, ঠিক আছে। যেমন তোমরা দুইটা মডিফিকেশন তোমরা দেখতে পারবে, এক হলো তোমার
সেল মেমব্রেন হলো তোমার ব্রাঞ্চ প্যাটার্ন তৈরি করে, ব্রাঞ্চ লিপিডস তৈরি করে, তার জন্য তুমি ইজিলি ডিস্ট্রয় করতে পারো না। সেল ওয়ালের বাইরে একটা মডিফিকেশন, সেল ওয়ালের বাইরে একটা কভারিং আছে যেটাকে বলা হয় সুডোমিউরামিক অ্যাসিড, আর সুডোমিউরামিক অ্যাসিডের বাইরে তোমার এস প্রোটিনগুলো লাগে আছে, ঠিক আছে। সো দিস আর দ্য মডিফিকেশনস, এই হলো দুইটা মডিফিকেশনস, তার জন্য তারা ইজিলি ডিস্ট্রয় হয় না, ঠিক আছে। সো নেক্সট আমরা দেখবো টাইপস। তো আর্কে ব্যাকটেরিয়া কিছু টাইপস আমরা দেখবো যে আর্কে ব্যাকটেরিয়া কেমন কেমন ধরনের হইতে পারে, যেটা রিয়েল লাইফে আমরা পাই বা যেটা সবসময় দেখতে পারি সেটাই আমরা দেখবো, ঠিক আছে। নেক্সট টাইপস, টাইপসের মধ্যে ফার্স্ট আছে মিথেনোজেন্স। সো মিথেনোজেন্স এটা এমন এক ধরনের পার্টিকুলার টাইপ অফ ব্যাকটেরিয়া বা আর্কে ব্যাকটেরিয়া যেটা কোথায় থাকবে, ইন দ্য ইন্টেস্টাইন অফ রুমিনেন্টস মানে যেমন গরু মহিষ তাদেরকে বলা হয় রুমিনেন্টস। সো তাদের তোমার স্টোমাকের মধ্যে তোমার এক ধরনের ব্যাকটেরিয়া জেনারেলি পাওয়া যায়। তাদের কাজ কি? তাদের কাজ হলো তোমার প্রোডাকশন অফ মিথেন, ঠিক আছে, দ্যাট ইজ CH4, মিথেন তৈরি করা। সো দেখো এখানে রিঅ্যাকশনটা কি করে, পেটের ভিতরে যেটা হাইড্রোজেন সেটাকে রিঅ্যাকশন করবে উইথ কার্বন ডাইঅক্সাইড টু প্রডিউস মিথেন, ঠিক আছে। সো দিস ইজ দ্য রিঅ্যাকশন। হাইড্রোজেন যেটা থাকে, হাইড্রোজেনের যেটা প্রোডাকশন হয় পেটের ভিতরে স্টোমাকের মধ্যে, সেটাকে তোমার কার্বন ডাইঅক্সাইডের সাথে মিক্স আপ বা রিঅ্যাকশন করে, রিঅ্যাকশন করার পর কি তৈরি করবে, দ্যাট ইজ দ্য মিথেন। আর এটা কোথায় পাওয়া যায়? ইন ইন্টেস্টাইন, নাম্বার ইন intestine of ruminants কারা, লাইক কাউ, বাফেলো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এটা পাওয়া যায়। নেক্সট নাম্বার বি, ইন মার্শি এরিয়াস। মার্শি এরিয়াস কোনগুলা? তুমি দেখবা জঙ্গলের মাঝখানে এরকম অনেক জায়গা আছে যেখানে তোমার জল জমে আছে অনেকদিন থেকে, ঠিক আছে, তাহলে ওখানে কোনো চোরা বালি আছে। চোরা বালি মানে কি, সেখানে যদি তুমি পাড়া দাও তুমি নিচে ভিতরে ঢুকতে থাকবা। সো ওরকম জায়গায় যেগুলো অর্গানিজম ভিতরে ঢুকতে থাকে তাদের বডির থেকে, তাদের বডিতে যেটা কার্বন ডাইঅক্সাইড আর তাদের বডিতে যেটা হাইড্রোজেন সেটা মিক্স আপ হওয়ার পর ওই জায়গাগুলোর মধ্যে ওগুলা মার্শি এরিয়াসের মধ্যে কি তৈরি হয়, তোমার CH4, ঠিক আছে, or methane. So this is one type. Next, number 2, that is thermoacidophils. থার্মোঅ্যাসিডোফিলস কারা? যারা হাই অ্যাসিডিক and high temperature areas এ থাকতে পারে। So the archaebacteria that reside in high acidic, তার মানে যেখানে অ্যাসিডিক কন্ডিশন খুব বেশি অথবা হাই টেম্পারেচারে থাকতে পারে, তাদেরকে বলা হয় থার্মোঅ্যাসিডোফিলস। ফিলস কথাটার মিনিং হলো, দেখো টোটাল ওয়ার্ডটাকে আমি ভেঙে দিই। ফিলস মিন্স লাভিং, ঠিক আছে, ফোবিক মিন্স ফিয়ারিং, ফোবিক মানে ভয় পাওয়া, ফিলস মিন্স ভালো পাওয়া। সো থার্মো মিন্স হাই টেম্পারেচার, থার্মো কথাটা যেখানে পাবা, সো দ্যাট ইজ রিলেটেড টু টেম্পারেচার। অ্যাসিডো কথাটা মিনিং হলো অ্যাসিডিক। সো থার্মোঅ্যাসিডোফিলস তার মানে থার্মো মিন্স টেম্পারেচার এন্ড অ্যাসিডিক লাভার, ঠিক আছে। সো তাদেরকে বলা হয়
থার্মো অ্যাসিডোফিলস, যেমন এক্সাম্পল যদি তুমি নাও থার্মাস অ্যাকুয়াটিকাস। সো থার্মাস অ্যাকুয়াটিকাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অর্গানিজম, যেটা একটা পার্টিকুলার মেশিনের মধ্যে ব্যবহার হয়। আমাদের তোমার কি কয়, একটা ডিএনএ থেকে যখন অনেকটা ডিএনএ তৈরি করতে লাগে, তখন তোমার এই ব্যাকটেরিয়াটা ইউজ করে নিয়ে তোমার অনেকগুলা ডিএনএ তৈরি করা হয়, তার থেকে এনজাইমস গুলা কালেক্ট করা হয়। ঠিক আছে, একটা পার্টিকুলার মেশিনে, তার নাম হলো একটা মেশিন, সেটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো সেটা তোমরা দেখতে পারবা তোমার সেকেন্ড ইয়ারে, তোমাদের ডিটেলস আছে এটা। ঠিক আছে, সো থার্মাস অ্যাকুয়াটিকাস এটা একদম এমন এক ধরনের জীব যেটা হাই অ্যাসিডিক কন্ডিশন আর হাই টেম্পারেচার কন্ডিশনে থাকতে পারে। নেক্সট আরেক ধরনের ব্যাকটেরিয়া, দ্যাট ইজ হ্যালোফাইলস, হ্যালোফিলস। হ্যালো মিন্স সল্ট লাভিং, তার মানে তারা এক্সট্রিম স্যালাইন কন্ডিশনে থাকতে পারে। ঠিক আছে, সো দ্যাট ইজ এক্সট্রিম স্যালাইন কন্ডিশন। তোমরা একটা সির নাম শুনছো কিনা জানি না, একটা সমুদ্রের নাম শুনছো কিনা, ডেড সি আছে। সো ডেড সি এমন একটা জায়গা, সেখানে তোমার ইসের কন্ডিশন, তোমার স্যালাইন কন্ডিশন খুবই বেশি, এতটাই বেশি যে ওখানে কোনো অর্গানিজম তেমন ভাবে থাকতে পারে না। সো ওইখানে তুমি যেগুলো অর্গানিজম দেখবা, দ্যাট ইজ দ্য আর্কে ব্যাকটেরিয়া। তুমি আর্কে ব্যাকটেরিয়াদেরকে তাদেরকে ওইখানে পাবা। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ব্যাকটেরিয়া, আর্কে ব্যাকটেরিয়া। তাদের স্পেশাল মডিফিকেশনস আমরা দেখলাম, কেন তারা থাকতে পারে, প্লাস তাদের টাইপস আমরা দেখলাম। নেক্সট আমরা যেটা দেখব, দ্যাট ইজ মাইকোপ্লাজমা। So next, that is the mycoplasma. So mycoplasma ki, so these are the smallest bacteria. ঠিক আছে, একদম সিম্পলেস্ট আর স্মলেস্ট ব্যাকটেরিয়া, খুবই ছোট, সবচেয়ে ছোট অর্গানিজম যেটা এই পৃথিবীতে আছে, দ্যাট ইজ দ্য মাইকোপ্লাজমা। দেয়ার ইজ নো সেল পাবা না। ঠিক আছে, আর এরা হলো মোস্টলি প্যাথোজেনিক, মিন্স তারা ডিজিজ তৈরি করে, তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। সো মোস্টলি প্যাথোজেনিক, এখানকার মাইক্রোপ্লাজমার আন্ডারে যত সব অর্গানিজম আছে বেশিরভাগই তোমার প্যাথোজেনিক, তারা ডিজিজ তৈরি করে অর্গানিজম। তাদেরকে আরেকটা নামে বলা হয়, দে আর অলসো known as PPLO, that means pleuropneumonia like organisms. ঠিক আছে, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজমস, তার মানে তারা দেখতে, সেজন্য তাদেরকে এই নামটা দেওয়া হচ্ছে প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজমস। ঠিক আছে, যেমন প্লিউরোনিউমোনিয়া, নিউমোনিয়া কি, নিউমোনিয়া একটা ডিজিজ যেটা হয় ডিউ টু এ পার্টিকুলার ব্যাকটেরিয়া, তার নাম হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ঠিক আছে, সো তাদের ইনফেকশন প্যাটার্ন আর ওদের যেটা ইনফেকশন প্যাটার্ন মোটামুটি সেম। প্লিউরো মিন্স ইন দ্য লাংস, লাংসের যেটা ইনফেকশন করে সেই ইনফেকশন প্যাটার্নটা সেম, সেই জন্য তাদেরকে বলা হয় প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজমস। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য মাইক্রোপ্লাজমা। তোমাদেরকে মাইক্রোপ্লাজমা থেকে তেমনভাবে কোনো কোশ্চেন দিবে না, জাস্ট খালি তোমাদেরকে দিতে পারে যে হুইচ সেল ইজ দ্য স্মলেস্ট সেল, বা হুইচ সেল ডু নট পজেস, হুইচ ব্যাকটেরিয়া ডু নট পজেস দ্য সেল ওয়াল, সেটাই তোমাদেরকে দিবে। নেক্সট আমরা যেটা দেখবো, এটা দিয়ে তোমাদের ব্যাকটেরিয়ার মোটামুটি পার্টগুলো কমপ্লিট। প্রথমে আমরা শিখলাম ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া, যেটাকে বলে জেনারেল ব্যাকটেরিয়া, যেটা এখনকার দিনে অ্যাডভান্সড ব্যাকটেরিয়া। তারপরে আমরা শিখলাম সাইনো ব্যাকটেরিয়া, তারপরে আমরা শিখলাম কি আর্কে ব্যাকটেরিয়া, অ্যান্ড লাস্টলি আমরা শিখলাম তোমার মাইকোপ্লাজমা। নেক্সট আমরা যেটা শিখবো, দ্যাট ইজ দ্য ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া। সো তোমার এই ব্যাকটেরিয়ার থেকে কোনো ইকোনমিতে আমাদেরকে হেল্প করে কিনা, সেটা আমরা দেখবো নেক্সট।